নমস্কার, প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন এবং টুসিরির স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আজ শনিবার, সকাল এখন 7টা বাজে। আর এই যে জানলাটা খুলেই এই জায়গাটা আমার খুব ভালো লাগে এখানে বাড়িটার মধ্যে। কারণ এই যে সামনেই একটা 12 মাসের শিউলি গাছ, এই যে দেখতেই পাচ্ছেন। আর এত ফুল ফুটেছে আর তার গন্ধে চারিদিকটা যেন মোমো করছে। আর এই মহারাজি সেই থেকে মিউ মিউ করে ডেকেই চলেছে। আবার ক্যামেরা দেখে দেখুন, ভয়ও নেই, আমাকে দেখেও ভয় নেই। ওর কিন্তু কাছাকাছি আমি মোবাইলটা বের করে নিয়ে এসে ছবি তুলছি ওর, কিন্তু ওর এতটুকু ভয় নেই। আবার দেখছে দেখুন যেন পোজ দিচ্ছে। আর এই যে বাইরে দিকটা চলে এসেছি, ওর আরও একটা ভাই এই যে বসে আছে। এই গুলুকুচুটাকে দেখুন, এটা তো দেখলেই আদর করতে ইচ্ছে করে, কিন্তু দেখতে কি সুন্দর। এই দেখো মুখ বের করে দেখছে। হ্যাঁ, এটা মুখ বের করে দেখছে, দেখো ওরা। আর ইনি কিন্তু খুব রিল্যাক্স। দেখুন এত কাছে চলে এসেছি, তবু উনি জানেন যে ওনাকে কোনো ক্ষতি করা হবে না, অর্থাৎ মারধর করা হবে না, তাই উনি নিশ্চিন্তে বসে আছেন। মাধবীলতা গাছ, এর গন্ধেতেও এখানটা চারিদিক ভরে গেছে। ওইদিকে শিউলি গাছের গন্ধ আর এদিকে মাধবীলতার গন্ধ। এর গোড়ায় উনি নিশ্চিন্ত মনে বসে আছেন। চলুন, ওনার কাছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে ওনাদের ডিস্টার্ব করব না, আমি যাই আমার রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ, তাই সকালে একটুখানি টিফিনের মধ্যে চিড়ের পোলাও রান্না করছি। এই যে চিড়ে নিয়েছি, একটু চাল চিড়ে যেটা বলে সেই চাল চিড়ে। আর সঙ্গে নিয়েছি ঝিরি করে আলু ভাজা কাটা, ফুলকপি কুচানো, আর তার সঙ্গে একটু গাজর। আর কড়াতে এই যে একটু সাদা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। কারি পাতা এখন ঘরে নেই, তাই যা আছে তাই দিয়েই করে নিই একটু চিড়ের পোলাও। এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা অল্প ভাজা হয়ে গেলে তারপরে তাতে একে একে সব কিছু দিয়ে দেবো। আর মশলার মধ্যে দিচ্ছি সামান্য নুন, হলুদ, আর এরপর এতে যোগ করে দেবো লঙ্কার গুঁড়ো আর বিট লবণ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ব্লগগুলি আমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর আজকে বিকেলবেলা মাকে নিয়ে একটু বেরোনোর প্ল্যান রয়েছে। একটু আশপাশটা একটু ঘুরে নিয়ে তারপর আমার পুরনো বাড়িতে যাব, কারণ ওখানে গাঁথুনির কাজ শুরু হয়ে গেছে। সেফটি ট্যাঙ্কের এবং কতগুলো পিলারের রড দিয়ে স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে, তাই আজ মাকে নিয়ে দেখতে যাব একটু ওই বাড়িতে। আর বাড়ির কাজটা কতটা এগোলো মাও যদি দেখে আসতে পারে তাহলে মায়েরও একটু ভালো লাগবে, তাই ইচ্ছা রয়েছে মাকে নিয়ে আজকে একটু বেরোবো। আর এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে, তারপর যেহেতু এই চাল চিড়ে, সেই কারণে একটু জল দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিলে এর ফ্লেভারটা আর স্বাদটা দুটোই ভালো হয়। আর আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য একটু ঝাল দেওয়া। আর এদিকে বসিয়ে দিয়েছি চা। এই যে চাও ফুটে গেছে, চলুন খাবারটা বেড়ে নিই। আর ও এইমাত্র ফোন করলেও এখনো আসতে পারবে না, তাই ও যখন দুপুরে আসবে তখনই এটা খাবে। আমি আর মা দুজনে খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে খেতে বসে গেছি মা আর আমি। আমার কাছে রয়েছে চিড়ের পোলাও আর সঙ্গে 1 কাপ চা। তবে মা কি খাচ্ছে দেখবেন, দাঁড়ান দেখাই আপনাদের। তার আগে মাকে চাটা দিয়ে দিই, মা চাটা ততক্ষণ খেতে থাক। আর এই যে মা কি খাচ্ছে দেখুন, করলাম চিড়ের পোলাও, এখন বলছে আমি খাবো না পোলাও। এই যে মুড়ি, তার সঙ্গে নিয়েছে একটু ঝুরি ভাজা আর বাদাম। আর এই যে চাটা খেয়ে দেখতে বললাম মাকে, মায়ের খুব পছন্দ হয়েছে বলছে। চলুন আমিও তাহলে চা খাই, তবে চাটা খাওয়ার আগে একটু বিস্কুট না হলে কি আর চা খেয়ে মজা হয় বলুন, তাই একটু নোনতা বিস্কুট নিয়ে নিচ্ছি। আমার মা এরকমই, মাঝে মাঝে অনেক জিনিসই আছে যেগুলো খেতে চায় না, অথচ তৈরি করার সময় বলতে চায় না, কারণ যদি না আমি আর করি তাহলে আমাদের খাওয়া হবে না, ওই জন্য বলতে চায় না। যেই রান্না হয়ে গেছে তখন এবার বলছে যে খাবো না। তাহলে মা খাক মুড়ি আর আমি খাই চিড়ের পোলাও, কি আর করা যাবে। তার আগে এই যে চা আর বিস্কুটটা খেয়ে নিই। আর এখানে খেতে খেতে মায়ের সঙ্গে গল্প করতে থাকি, আর কিছু প্রয়োজনীয় কথাবার্তাগুলোও সেরে নিই, কারণ এরপর অন্যান্য কাজগুলোও তো করতে হবে, কারণ ঘর গুছোনোটা এখনও অনেকটাই বাকি রয়েছে। তাই খেতে বসে প্ল্যান করে নিচ্ছি কোন কাজটা কিভাবে কখন শুরু করা হবে, তাতে করে কাজটা অনেক গুছিয়ে করে নিলে তাড়াতাড়ি কাজটা মিটে যায়। আর ও যেহেতু ওই বাড়িতে রয়েছে, তাই ওকে আর কত চাপ দেবো বলুন। তাই মা আর আমি দুজনে মিলেই এই বাড়িটা যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছুদিনের তো ব্যাপার, তাই কোনো রকমে একটু গুছিয়ে থিতিয়ে নিয়ে একটু কাটিয়ে দিই কোনো রকমে, কি বলুন। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করি আর প্ল্যানটা করে নিই কীভাবে কী কাজ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওই বাড়িতে গিয়ে। আর এই যে এই বাড়িতে চলে এসেছি। এই যে রডের বাঁধন দিয়ে স্ট্রাকচারটা পাতা হয়ে গেছে, ওইদিকে পিলারের কাজ শুরু হয়ে গেছে, ওখানেও স্ট্রাকচারই পাচ্ছে। আর এই যে বাড়িটার পুরনো, এর ওই দিকটা ভাঙতে শুরু হয়ে গেছে, আর সামনের দিকটা এখনো ভাঙা হয়নি। আর ও তো দুপুর থেকেই এখানেই রয়েছে, কোনো রকম একবারটি গিয়ে খেয়ে দিয়ে এখানে চলে এসেছে।
আর এই যে বাড়িটা ভাঙা শুরু হয়ে যাচ্ছে, দেখে মনটা খারাপ লাগছে। কতদিন এখানে বসবাস করেছি, আর এখন এই বাড়িটা ভেঙে ভালোও লাগছে না, আবার আনন্দও হচ্ছে। যাই হোক, নতুন বাড়িতে তৈরি হবে। আর এই যে আমাদের যে সমস্ত রডের কাজ হচ্ছে তা 16, 12 এবং 10 রডের কাজ হচ্ছে। আর পিলারগুলো দেওয়া হচ্ছে 10x15। আর আমরা যে চলে এসেছি এই জায়গাটা, এটা হচ্ছে আমার গ্যারেজ। বাড়ির নিচে এই গ্যারেজটা ছিল। এই যে পুরোনো দেওয়ালটা দেখুন, 15 ইঞ্চি মোটা দেওয়াল, আর সেই দেওয়ালকে ভেঙে ফেলে এই যে কত রাবিশ জড়ো হয়েছে দেখুন। এবার এইগুলোকে একটা জায়গায় পজিশন করে রাখাটাই হচ্ছে কষ্টকর। আর আমাদের কনস্ট্রাকশন এরিয়া যেহেতু ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো রয়েছে, সেই কারণে পুরোনো রেকর্ডিংগুলো একবার চেক করে নিচ্ছি। আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, তাই এই জায়গাটায় আর দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। প্রচণ্ড মশার কামড় খেতে খেতে আর এখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছা আমার নেই। তাই মাকে বলছি তুমি বেরিয়ে পড়ো, আমিও বেরিয়ে পড়ছি। তবে মা আমার সঙ্গে এলেও আপনাদেরকে দেখাতে পারছি না, তার কারণ মা ক্যামেরার সামনে আসতে একদমই রাজি নয়। যতটুকু মাকে দেখতে পান সেটা আমার জোরাজুরি ধমকে মা আসতে বাধ্য হয়। তো যাই হোক, চলুন চেকিং করে এবার বাড়ির দিকে রওনা দেব। আমাদের এই টোটাল কনস্ট্রাকশনটার ভিতরে, অর্থাৎ যে কার্পেট এরিয়াটা থাকবে আর কি, তার মধ্যে কোথাওই আমরা পিলার রাখতে চাইছি না। তাই বিল্ডার এরিয়ার সাইড দিয়ে দিয়েই সমস্ত পিলারগুলো উঠছে। সেই কারণেই এই 10x15 পিলারগুলো দেওয়া, এবং সেই মতো টাইবিমগুলোও পড়বে। আর এখানে এই যে ও পরিষ্কার করে বেশ সুন্দর করে মনিটরটা ঢেকে দিচ্ছে। এরপর এই শাটারটা টেনে দিয়ে আমরা আরেকটু সময় এখানে কাটিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আর এই যে বাড়ি আসার সময় আমাদের বাড়ির সামনে যে হোটেলটা এতদিন আপনারা দেখে এসেছেন, অর্থাৎ আমি যখন বারান্দায় দাঁড়াতাম সেখান থেকে যে হোটেলটা দেখতে পেতেন, ওখান থেকে একটু রাত্রির খাবার কিনে নিয়ে চলে এসেছি। এই যে এর মধ্যে রয়েছে রুটি, আর এটা তো জানেন আমাদের হাওড়া কলকাতার মধ্যে এইরকম খবরের কাগজে বেঁধে প্যাকিং করে দেওয়াটা একদম ন্যাচারাল ব্যাপার। এই যে নিয়ে নিয়েছি রুটি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু তরকা। রুটিগুলো বেশ সুন্দর, জানেন, বেশ সুন্দর নরম তুলতুলে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তন্দুরি রুটিও ছিল, কিন্তু ওগুলো নিলাম না, রুমালি রুটিও নিলাম না, কারণ সবগুলোই ময়দা দিয়ে তৈরি। তাই এইরকম নর্মাল হাতে গড়া রুটি নিয়ে নিয়েছি। আর এই যে হাতে গড়া রুটিটা অবশ্য আমি পাশের দোকান থেকেই নিয়েছি। আর এই যে কন্টেনারের মধ্যে রয়েছে এগ তরকা। দুটো কন্টেনার নিলে আমার দামটা বেশি পড়তো, সেই কারণে একটা কন্টেনারে করে দিতে বলেছি, সেখানে একটু দামটা সেভ হলো। এখন বিন্দু বিন্দু জমি সিন্ধু পরিণত হবে। আর বাড়িটার জন্য এখন যেহেতু অনেকটাই টাকা পয়সার প্রয়োজন, তাই একটু বুঝে চলাই ভালো। এখন রাত্রি প্রায় 9টা বাজতে চললো। ও আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ও স্ট্যান্ডে বেরিয়ে গেছে। আর এই যে খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছি, সুতরাং রান্না করার আর কোনো এখন ঝামেলা নেই। তাহলে এই বাকি সময়টা মায়ের সঙ্গে গল্প করে কাটাই। এছাড়াও ফোনে অন্যান্য যে সমস্ত আত্মীয় রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। তাহলে আজকের মতো টাটা, বাই। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন।